আমাদের দেশে কিছু সংখ্যক মানুষরা ইফতার করলাম, ইফতার করতে গিয়া ইফতার সামনে নিয়ে বসিয়া দোয়া করবা, এই সময় দোয়া কবুল। ইফতার সামনে নিয়ে কিছু সময়টা খাটাইবা, না খাইয়া আল্লাহ ফরিস্তা হলরে জানাইবা, ও আমার ফরিস্তা হল দেখো চাইন আমার বন্ধ হলে সমস্ত দিন আমার হুকুম অনুযায়ী তারা খাইছে না পিছে না, এখন আমার বন্ধ হলে কোনো কিচ্ছু খানি সামনে রাখার পরও খার না, একমাত্র আমারে তারা ডরাইয়া। তাই এই সময় আল্লাহর জাত বড় খুশ হন, রাজি হন বন্দাদের উপরে। ইফতার সামনে নিয়ে দোয়া করবা, আর ইফতার যেই সময় করবা কিছু সঠিক নিয়মে করবা, বেমারি হইতা নাই। রমজান মাস প্রথম পর্যায়ে একগুলো ইফতার একটু বেশি করেন গতিকে বিভিন্ন সমস্যায় পরে তেরাবির নমাজ পড়িতে পারেন না। সারাদিন উপবাস তখন আপনার লিভার যেটা, স্টমাক যেটা দুর্বল ছুটো হয়ে যায় আটিয়া, হঠাৎ মিঠা সামান্য খাকুয়া আর জল খাইয়া ওটারে কিছু বড় করকা, কিছু সেব কগু আনিলে ফয়লাও সারা দড় দড় জিনিস দিলাই ইগিয়ে ডাইজেস্ট করতে পারবেন, হজম হইবেন কোন যায়। জি না, খেয়ে আসল 16 খান জিলাপি, জি হয় 16 খান জিলাপি খিচুড়ি এক পুরা বর্তন না নি, এরপরে আপেল, এরপরে তরমুজ, এরপরে খাজুর, এরপরে শরবত, আরও থাকতে পারে খাসা ছানা বড়া চাউমিন চপ থাকতে পারে। কয়েক আইটেমে আমরা ইফতার করি খরতা, ঠিক আছে। কিন্তু ভাই জানিয়া রাখেন ইফতার সামান্যতম করিয়া মাগরিবের নমাজও লাগি যায়। মাগরিবের নমাজ পড়িয়া আপনি তারপরে নিশ্চিন্ত মনে খায়, তবে এমনভাবে খাইবা যাতে আপনার যাতে ক্ষতি হয় না। আমাদের মানুষ বেশিরভাগ রোগে আক্রান্তিত রমজান মাস, লিভারটা দুর্বল থাকে, এই সময় বেশি হাই পাই জিনিসগুলা খাইলেন, যার ফলে ক্ষতি আইও কিছু সংখ্যক মানুষের। এর লাগে ইফতার করিয়া কিছু সময় রেস্ট নিয়া তেরাবির নমাজও যাক্কা সুন্নতে মুআক্কাদা নমাজ রে আদায় করেন। আর মহল্লার মানুষে, কমিটির মানুষে বা মহল্লার মানুষে ইমাম সাহেব রেখা, ইমাম সাহেব প্রতিদিন তেরাবির নমাজর ঘরে, উইতির নমাজর ঘরে আপনি দোয়ার আগে আমরার একটা সূরা মশ দেখা, যাতে আমরার সূরাগুলা শুদ্ধ হোক। সূরা শুদ্ধ করার প্রয়োজন আছে না? না, বেজান ভুল আছে, বড় কাফ হয় না, তাব্বাত ইয়াদা হাবিলা হাবিওয়াতা ফড়িত্রা বেজান, ছোটোবেলা পড়িসলা ওলা ফড়িত্রা। আমি একদিন নেটও দেখলাম এক আল্লাহর বন্দায় সূরা পড়িছে, একটার আগ, একটার মাঝখান, একটার গুড়ি, তিনটা মিলাইয়া বুঝাইছেন। আবু আসিও দেখলাম, খুব আসিছি। ওলাও আসল মুসলমানদের প্রায় মানুষের সূরা শুদ্ধ নাই, কোরআন শরীফের সূরাগুলা প্রায় শুদ্ধ নাই। আলহামদু বড় হয়ে আইতো অন আলহামদু হরিত্রা হতো ফয়লাও লেখনে জলি নেন, লেখনে জলি। এর জন্য বাবা জীবনে নমাজ তো পড়িয়া, নমাজ কতটুকু আল্লাহর দরবারে কবুল হইতে আছে। আমি অনেক সময় চিন্তা করি আর বলে আমার নমাজ কবুল হয় না। এখানে আকসর উলামায়ে কেরাম হলে নসিহত করেন, বলে নমাজ পড়লে গরিবী হালত দূর হয়, নমাজ পড়লে আল্লাহ জমিন ও শান্তির জমিন বানিয়ে দেন, আমার জীবনটা শান্তি করব। নমাজ তো পড়িলাম কিন্তু নমাজে কোনো ফায়দা ভাইয়ার না। আমি নিজে নিজে ওজন করতাম, বিবেচনা করতাম আমার নমাজ কতটুক আল্লাহর দরবারে কবুল হইতে আছে, আমি কতটুক শুদ্ধ করিয়া রুকুন আদায় করিয়া সুন্দর করিয়া নমাজের তসবিহ আদায় করিয়া জীবনে নমাজ পড়িয়া। জেলা নমাজ পড়ার তরিকা অনুযায়ী হারিয়ান না, ইলাও কোনো সাপ দেখা যায় রুকুত গিয়ার সুজো হইতে পারেন না, বুঝা যায় খমরার আড্ডি ধরলিস। দেখুন জানি তুড়া খালি সামি আল্লাহ হয়ে আবার সজ্জার জানি সজদাও ফুরাও হয় না, এক সজ্জা দিয়া আর এক সজ্জার মধ্যস্থলে বসে মাগফিরলি ফড়ি, ই সময় নাই, উঠি আর যাই গিয়া স্পিড হয় না নিউন চাই, তাও ফুরা আপনি বসার কায়দা হয় না। এইভাবে আমরা নমাজ পড়ি আর তরিকা অনুযায়ী নমাজ, যদি যে নমাজর তরিকা আছে শুদ্ধ করিয়া, কিরাত শুদ্ধ, নমাজর রুকুন আদায় করিয়া, সুন্নত আদায় করিয়া, ওয়াজিব শুদ্ধ করিয়া, মানে কিরাত শুদ্ধ করিয়া একজন মানুষে যদি নামাজ যদি পড়ে আর নমাজ পড়তে যদি খুলুসিয়তর সহিত সে যদি পড়ে, আমি আল্লাহর লাগে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহর হুকুম অনুযায়ী নমাজ পড়ে যদি, তাহলে এই নমাজে বিলকুল অবশ্যই সে ফায়দামন্দ হইব, বিলকুল ফায়দামন্দ হইব। কোরআনে তো আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নিশ্চয় নমাজে মানুষে বেফাসাই বুড়াই খাস থাকি নিশ্চয় নমাজে বাঁচায়। নমাজে মানুষের বুড়া খাস থাকি খারাপ খাস থাকি। কোরআনে আছে আমরা কইমু কিভাবে দেখলাম না অমুকে নমাজ পড়ে আবার জাগার আইল টেলি লাইন, অমুকে নমাজ পড়ে আবার গুনাহ করে। নামাজ আবার মুমিনে পড়েন মুনাফিকে পড়েন। মুমিনের নমাজ আল্লাহর দরবারে কবুল, তারে গুনাহ থাকি সেই নমাজে বাঁচায়। আর মুমিনরা নাই মুনাফিকরা নমাজ পড়েন, মুনাফিকের নমাজ অন্য রকম, তারা পড়িব কাহিলিয়তের সহিত অবহেলার সহিত। এই নমাজে তাদের জীবনে গুনার কাছ থাকি বাঁচাইতে পারত নাই, এই নমাজ কবুল নাই। ওরা কিয়ামতের দিন কত নমাজি অকল জাহান্নামের মধ্যে জ্বলিবা। এর জন্য নামাজ পড়তে খুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে। আর নমাজ ও কোরআন খান শুদ্ধ হইতো। ইমাম সাহেব রে হক ইমাম সাহেব একটা সূরা প্রত্যেক দিন মশ দেন, ইমাম সাহেব এক জোরাও হেরান হইতা নাই তাই মশ দিবা। কিন্তু আমরা ইমাম সাহেবরে হইতাম না। আর ইমাম সাহেবে ব্যক্তিগত শুরু করতে একটা ফিতনা আই যাবে, হইবা অত লম্বা নমাজ আর উইতির নমাজ পড়িয়া আবো তাই কিরাত দিতরানি অত লম্বা ক্ষমতা নাই, যারা যাইতো নাই। এই ইমাম সাহেব কি আল্লাহ আরম্ভ করছে। ইমাম সাহেব হলে কোনো সময় অধিক লম্বা করার যাই না, খালি মুক্তদিয়কলরে ডরাইয়া, বুঝাইছেন কোন ডর। ইমাম সাহেবে অন্য মুক্তদির কথা শুনে যদি নমাজ কম বেশ করিলেন তাহলে নমাজ হইত না। মানে এমনি সময় কাটাই না। রমজান মাস হকা জুমার দিন বেশ খুতবার আগে বয়ান লম্বা করেন না, মাঞ্চর বুড়া লাগি যায় গিয়া কইবা কত ওয়াজ জানি তাই না। আবার শুক্রবার আরে ওয়াজ দিন কই দিনে না কই যায় কই লিতে পারন ইলা ভাই লিতে পারন। শুক্রবার দিন ইমাম সাহেবে প্রত্যেক জুমার যদি 5টা মিনিট একদিন যদি খালি উজুর মাসলা হইয়া দেয়, একদিন উজু করা শেখান। যদি প্রায় মানুষের আমরা উজু ঠিক নাই পাওয়া যায়, মাঝে মধ্যে থাড়াউড়া করে উজু করেন দেখছি। এরপরে আরেকদিন যদি নমাজও খালি খাড়াও আগান শেখায়। আবার অনেক খাড়া হইতাম জানি না, ভাও বেখা থাকে সেওর সব বেখা করিলাই, সেও তো হারিমা বান্দা জানি না, এমনি ওলা মুঠ করে দরিয়া বইর ছাড়ি দিন। ইমাম আবু হানিফার কল তাহতা সূরা নাবির নিচ, ইমাম শাফির কল হইল আচ্ছা নাবির উফরে অন বুকুরনো বান্ধন। তো আমরা একগুরনি ফাড়ো আজ ছাড়ি দিই। তো আবু হানিফাও মানলা না, শাফিও মানলা না, খারে মানলা আল্লাহ জানো, বুঝতে ইগুরে কারে ফাড়ো। আমি দেখি তো একবারে ছাড়ি দিছ না খবর চাষ ইলা হওয়া যায়। দেখুন জানি মাঝে মাঝে বাজারও কোনো হামসায়া ও নমাজ পড়িতা প্রায় মানুষের তহারিমা বান্ধা সঠিক না। তহারিমা তো ও 2 আঙ্গুল দিয়ে টাইট করে কবজার ন ধরতা, আর এই 3 আঙ্গুল ফাইট থাকতো। আর আপনি মোটামুটি হবত করে ধরতা ছাড়তা না, বুঝাইছে। একবারে হবত চাইলে তো গুম আইব না কঞ্চা যে গুম আইব। এল্লা গিয়া রুকুর যাওয়ার পরে আমরা রুকুর তরিকাও জানি না, সে বছর অহাকির মারিয়া বইর, বুঝাইছেন। জোরে আঁটুর উপরে প্রেশার দিয়ে লঙ্গি দেওয়া টান গাইছে। রুকু হইল 5 আঙ্গুল দিয়ে ওলা ওগুন দিয়ে দৌড়ি আর ওগুন ওলা ফাইট থাকতো, ওলা আঁটুর থাকতো, তাও পুরা বড় হইতো না, বুঝাইছেন। তো আমরা একবারে ঠানিয়া দেখবা তারা লঙ্গিঙ্গু ঠান খাইয়া আসছে, ইটার রুকুত গেছেন পুরা বড় গুরু ঘুরি ওলা চলেন না নি চাইয়া দেখুন জানি। আবার রুকু আমরা জানিও না প্রায় মানুষ। এর জন্য আল্লাহর বান্দাগান এই নমাজটা পড়ুকা, কোরআন শুদ্ধ করিয়া জীবনে ফায়দামন্দ হইবা। আর কোরআনের প্রতি একটু খেয়াল করেন। তেরাবির নমাজের পরে ইমাম সাহেবের কাছে শুদ্ধ করেন। আমরা যারা দারুল কিরাত পড়তাম পারছি না, ইমাম সাহেব প্রতিদিন একটা সূরা যদি হইয়া দেন কোরআনটা শুদ্ধ হয়ে যাইব। সমাজ কমালাম তারা পর্যন্ত কিবা তো ইজাজুল জিলা পর্যন্ত ও শুদ্ধ হয়ে গেলে নমাজটা জীবনে শুদ্ধ করি পড়িতাম পারমো। আর পরে জমা তুইয়া সারায় দোয়া করিয়া যাইবা মিলিয়া। আমরা দেখছি উইতির ফোড়ার পরে আর নফল 2 রাকাত ফোড়ার খবর নাই। আমরা সারা দোয়া ফালাইয়া বাইরে যাই গিয়া রমজান মাস রাস্তা দোকানো ফতে ঘাটে সময় কাটাইতে এক গুঁড়ো সাহারি খাইবার আগে গিয়ে গড় ঢুকোয়, বুঝাইছেন নি। আর এক গুঁড়ো মোটামুটি 12টার সময় গিয়ে ঢুকোয়, গড় ঢুকলা গিয়া কিন্তু কোনো তিলাওয়াত নাই। এই সময় অবসর সময় আপনার বন্ধু বান্ধব আসছেন, চাট নাস্তা করেন, চাটা খান। বন্ধু যখন বিদায় হইল সময়টা অযথা নষ্ট না করিয়া আপনি আল্লাহর কালাম কোরআন শরীফরে প্রতিদিন রমজান মাস একটা ভাড়া তিলাওয়াত করেন।
আপনাদের সময় লাগবে আধ ঘন্টা, আমরা 20-22 মিনিট সময় লাগবে। যার কারণে মা বোনগুলোরে কোরআন শরীফ তিলাওয়াতর সময় দেন, তাকিদ দিন, আপনিও তিলাওয়াত করেন। এই রমজান মাসের মধ্যে প্রতিদিন যদি এক পারা তিলাওয়াত করেন, আধা ঘন্টা সময় লাগায়, মধ্যবর্তী রাত যদি আল্লাহর দরবারে দোয়া করেন, অবশ্যই সেই দোয়াটা কবুল হবে। আপনার আগে দিয়ে জিন্দেগিটা সুন্দর হইব, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিব। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবকে সম্মান করলে মানুষ সম্মানী হয়, কোরআনকে মর্যাদা দিলে মানুষ মর্যাদাশীল হয়। কোরআন এমন একটি কিতাব, যত পড়িবা তত চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। আর জবান যেটা আছে, জবানের মধ্যে আল্লাহ বরকত দেন, গলার কণ্ঠরে আল্লাহ বালা রাখুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ গিয়া তেরাবির নমাজ পড়িয়া অযথা সময়টার নষ্ট না করিয়া আল্লাহর ওয়াস্তে এক পারা তিলাওয়াত করেন। 30 দিনে 30 পারা খাটাক্কা, 30 দিনে 30 পারা হয়ে যাব নানি খতম। 29 হয়ে গেলে আচ্ছা একদিন 2 পারা পড়িলি কষ্ট করিয়া, বুঝাইছেন নি? এর কারণে একটা পারা ডেইলি তিলাওয়াত করকা, বেশি কাম নাই। খেয়ে আসেন দিনও তিলাওয়াত করেন, ঘুম থেকে উঠিয়া অবসর দিনও তিলাওয়াত করেন জুহরের আগে। অনেক ভাইয়ের মসজিদও নামাজও যান জুহরের নামাজে, ভাই অবসর আপনি রাস্তাঘাটে সময়টা অযথা নষ্ট করডা, বাইরে কোরআন তিলাওয়াত করো। কোরআন শরীফ জুহরের নামাজ পড়িয়া মসজিদে আস্তে আস্তে বসিয়া তিলাওয়াত করো, অন্যর জন্য ক্ষতি হয় না। তিলাওয়াত করিয়া আসরের হক পর্যন্ত তিলাওয়াত করো, একটা মজা পাইলি ভাই সারা জীবন পরে পারবাই। কোরআনের যদি ধার লইন না, কোরআন তিলাওয়াত যদি আদত করেন না, কোরআন শরীফের কোনো আকর্ষণ মজা ভাইতা নাই, কোনো দিন আপনি তিলাওয়াত করতে পারতা নাই। এর লাগি দিনের বেলা করো। সেও যদি কোন বলে না দিনের বেলা আমার কোনো ফড়ায় না, পেটর বুকে যদি ফড়ায় না, তে আচ্ছা দুসরা মাত্র আয়ত করক্কা, দিনও আচ্ছা তসবি বিভিন্ন খতম কথা করক্কা। তসবির খতম আছে নানি বলে রোজা মাস খতমে ইনুস আদায় করিলতাম 1,24,000 এক মাসে অবসর সময়। কিংবা তো আমি রমজান মাস বিসমিল্লার খতম পড়িতাম, 786 বার বিসমিল্লা পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কিবা তো যদি জানন তরিকার বুজুর্গগুলোর কাছ থেকে শিখিবা, খতমে মুজদ্দদি পড়ক্কা মাগরিবর পরে, কিংবা তো এশার পরে, মাগরিবর পরে বেশিরভাগ বুজুর্গগুলো পড়ার তাকিদ দিন। কিংবা তো খতমে খাজাগান পড়ক্কা, কোরআন শরীফ পড়া জানেন না, সূরাগুলো তিলাওয়াত করক্কা। এর জন্য রমজান মাসের মধ্যে অত বড় সুবর্ণ সুযোগ, সেই রমজান মাসের মধ্যে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে বাইয়াই সাহরি খাই আমরা ঠিক তাহাজ্জুদের সময়, খানো খাইনি না ঠিক তাহাজ্জুদের সময়। কত সুবর্ণ সুযোগ হওয়ার পরে যদি কোনো ভাই রমজান মাস তাহাজ্জুদ পড়েন না, আমি মনে করি আর এত কম বক্ত আমরা মা বোন হলে খানি বাড়িতে বাড়িতে রেডি করতে করতে আল্লাহর ওয়াস্তে আপনারা অজু করিলাক্কা, বাথরুমও গিয়া বা পুষ্করণীত গিয়া মুখ ধোয়াত গেছেন, অজু করিলেন, অজুটা আদায় করিয়া খানি রেডি হইতে হইতে বেশি কাম নাই, 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িলেন। তাহাজ্জুদের নমাজ আদায় করিয়া দোয়া করেন, তারপরে আপনি সাহরি খাইন, খাইয়া অপেক্ষা করেন, তারপরে ফজরের নমাজ আদায় করিয়া ঘুমাইন। ঘুমটা আপনার ইবাদত আর সুন্নতি তরিকা, আপনি ঘুমাইলা। সাহরি খাইয়া ঘুমানি যেটা এটা সুন্নত ঘুমাকুয়া, যার কারণে আর পরের দিন দিনের বেলা মোটামুটি একটা ঘুম দিতা। এক বুড়ো যেমনে ঘুমাইন সাহরি খাইয়ার জোর রক্ত উঠো নিজে আসুন নেন, জোহর বাদ উঠিবা, উঠে গোসল করবা, বাইক লইবা সাইকেল লইবা, গেলাকি বাজার আইতে সময় জিলাপি আর তরমুজ লইয়া দেখবা লাসে লাসে বাড়িতে আইতরা বুঝাইছেন। আর নমাজ তিলাওয়াত বা তসবি জিয়ারতু বলা এই খবরও নাই। ও দিনটা মোটামুটি বেসাদা ভাড়ি দিলে ঘুমাইয়া অধিক যদি ঘুমাইন, রমজান মাস ঘুমাইতা না, রাসূলুল্লাহ বলেন দিনও আউরি বেশি ঘুমাইতা না, ফজর পরে ঘুমাই যাও, এর পরে বেশি ঘুমাইও না। রমজান মাসও এহতেলাম বেমারে দেখা দিব, তবে এহতেলামে রোজা বাসি দয় না, পুরুষের স্বপ্নদোষ বেমারটা দেখা দিব। তুমি তাই এই সময় জলদি গোসল করিলেও। আর রমজান মাসও অধিক ঘুমাইলে রোজা টুটিবার সম্ভাবনা আছে, বেশি ঘুমাইতা, বেশি তেল মালিশও শরীরটা বেশি আরামও দিতায় না। রমজান মাস আবার বিশেষ করিয়া বেশি পানিত পড়িয়া যদি কোনো শরীর শুকাই গেছে, গলা শুকাই গেছে, যাই সাঁতার কাটি ই নিয়তে গেলে রোজা ভাসি দিয়েছি বলে না, বা গলা গেছে কিন্তু পানি তো তখন ডুবিয়া তাকমু কত সময় বিজি যাইব বুঝাইছেন। শরীরও পানি বেশ করে খাওয়াই আই যাবা, আরাম হয়ে যাব, বাদে কিছু কষ্ট হইতো রোজা মাস বুঝাইছেন। রোজায় কোন খাস আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আল্লাহর লাগি রাখি না, না বঞ্চাই
আল্লাহর লাগি। আল্লাহ ডরাইয়া রাখি আর তার লাগে আমরা খেয়েও খাই না। আর যেইন মানুষ ডরাইয়া রোজা রাখত এরা আখতা আড়ালে গিয়ে খাইলে দিয়েছেন পারবো না খাইছি। মানুষ ডরাইয়া দাঁড়ায় এরা লুকাইয়া গিয়ে দুমসে খাইব, কোনো অসুবিধা নেই। আমি একটা ঘটনা কই, ও আমরা বরাকও বলে এক জায়গাতে ঘটনা হয়েছে, জায়গার নাম নির্ধারিত হওয়ার ঠিক নাই। এক ভদ্র লোকে আজ থাকি 2-3 বছর আগে রোজা মাস বেশিরভাগ খেতর দিনও রোজা শুনেন আলুল সইছুন মানছি। তো বেটা দেখা যায় 11-12 কি আর পাওয়ার টেইলার দি সইলা রোজা মাস। বাপরে টেইলার পাওয়ার টেইলারও করে ঠেটকারও করে আল 12-14 কি আর সইলা 15 কি আর সইলা মানছি হিসাবের হইলা কি কিলা কিতা করে মানুষও রাত কইতা দেন সিবিআই লাগাইছর করো বুঝতেছি। হে সে তখন 12টার সময় হে টিলার ভেটো বন উঠিয়া 25 টাকি ধরো স্লাইসিগু ভর্তি দিন নে বুঝাইছেন। আর খোলা এক কান্দার তো খাইলা যখন জানি ই বেটা ফন্ড কের সইতে আর অসুবিধা হইব জি না। হে কিন্তু রোজা আল্লাহর একজরাও ডরাইছে না, ডরাইছে না কঞ্চান জি না। হেও তার খানিও ঠিক আছে আর রুজিও করে। আল্লাহর খাস না ফরমানেরা 11 মাস আল্লাহ খাবার 1 মাস উপবাস থাকতাম পারতাম না ফার্ম